মানুষের বন্ধু নাম আমার টোকাই রংবাজ। ভোটটা কিন্তু বড় গাড়ি মার্কায় দিবা, না দিলে বিশ্ব টোকাই রংবাজ। টোকাই রংবাজ এই ছবিটি বাংলাদেশের এক প্রেক্ষাপটে ইতিহাস করেছেন টোকাই রংবাজ। কেন টোকাই হলো সমাজের মানুষের অবহেলা এবং নিপীড়িত, যে ছোটবেলা থেকেই সে লোকজন তাকে টোকাই বলে গালি দিত এবং তাকে বলতো বেজর মা, তার কোনো জন্মের ঠিক নাই। সেই কথায় তিনি লেখাপড়া করতে গেলে তার বাবার পরিচয় লাগে, কিন্তু স্কুলে তার বাবার নাম দিতে না পেরে তাকে স্কুল থেকে ভর্তি করে না নিয়ে বের করে দেয়। ধীরে ধীরে ঢাকা শহরের অলিগলি ঘুরে সন্ত্রাসের তাস তৈরি করেন এবং হয়ে যায় এক ভয়ঙ্কর। টোকাই রংবাজ হাতে তুলে নেয় অস্ত্র এবং কিশোর গ্যাং পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করে। আর নিয়ন্ত্রণের বড় বড় রাজনীতিবিদ তাদেরকে ভাড়া করে মিটিং মিছিল ভাঙচার করার জন্য এবং ইলেকশনের বিরোধী দলকে দমন করার জন্য বোমা হামলা মতন জঘন্য কাজ করে থাকেন। তিনি টাকার বিনিময়ে সম্পূর্ণ কাজ করে দেন এবং তাদের জীবন এবং জীবিকার নির্ভর করে তাদের টোকাই রংবাজের টাকা দিয়ে। আমরা সমাজের মানুষগুলো আজ রয়ে গেলাম, কিন্তু টোকাইরাও কিন্তু মানুষ। আমরা ভুলে গেছি এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, কিন্তু বড়লোক যারা তারা টাকার অহংকারে নিচু জাতের মানুষগুলোকে কখনোই মানুষ মনে করে না, আর কখনোই তারা ভালোবাসে না। শুধু বড়লোকরা জানে কিভাবে অবৈধ সম্পদ কামাই করব, কিন্তু তারা জানে না একদিন টোকাইরা হয়ে যায় অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণের মতন জঘন্য কাজে জড়িত হয়। আইন শৃঙ্খলা বাহিনী এবং অনেকটাই টাফ হয়ে যায় তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য, কারণ তাদেরকে কেউ কর্মস্থান এবং চাকরি দিয়ে সাহায্য করে না। তারা পেটে ক্ষুধার জ্বালায় সন্ত্রাসীর পথ বেছে নেয়, হয়ে যায় টোকাই রংবাজ। আজ আমরা সেই গল্পটি নিয়ে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। রাজীব এবং মান্না। রাজীবের মা ডলি জহুরের কে একদিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এবং সম্পর্ক করার পরে তিনি তার গর্ভে সন্তান আসে এবং ডলি জহুর যখন রাজীবকে বলে, তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু বিয়ে করতেছ না, আজকাল এভাবে আমাকে ঘুরাইতেছ কেন? তোমার আবার মিলামিশার ফসল আজ আমার পেটে, আমি গর্ভবতী। এই কথা রাজীব শুনে ডলি জহুরকে লাথি মেরে দোতলায় থেকে সিঁড়ি বয়ে বয়ে পড়েন ডলি জহুর এবং রক্ত মাখা শরীরে হাত দিয়ে রক্ত তার সিঁড়িতে লেপে দিয়ে বলে, আজ আমি যাচ্ছি, কিন্তু একদিন আমার এই সন্তানকে তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। সেই কথাটি ধীরে ধীরে তিনি তার ছেলেকে বড় করলেন এবং হয়ে গেলেন ঢাকায় শহরের ত্রাস এবং রংবাজ পরিণত। সেই আজ আমরা দেখব, চলুন শুরু করা যাক। মেগাস্টার নায়ক মান্না অ্যাকশন এবং সামাজিক প্রতিশোধমূলক ড্রামা। 90 দশকে ঢালিউডের ডার্লিং মাস্ট অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র নিয়ে আজকে কথা বলবো। সংক্ষিপ্ত কাহিনী এবং শক্তিমান অভিনেতার বর্ণনা। মান্না একজন পথ শিশু, সমাজের চোখে টোকাই। ছোটবেলা থেকে অবহেলা, অপমান আর বেঁচে থাকার লড়াই তার নিত্য সঙ্গী, কিন্তু তার ভিতরে আছে ন্যায় এবং অন্য
অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। এক সময় সে বুঝতে পারে সমাজের বড় বড় ক্ষমতাবান মানুষ আসলে অপরাধী। তখন সে হয়ে ওঠে রংবাজ, অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী শক্তি। এলাকার এক প্রভাবশালী সন্ত্রাসী ব্যবসা ভিলেন গরিবদের জমি দখল, চাঁদাবাজি আর খুন খারাপের মাধ্যমে রাজত্ব চালায়। সে সময় এই দৃশ্যটি দেখে পথ শিশু এক প্রতিশোধের আগুন চোখে দাউ দাউ করে জ্বলে। সে সেখান থেকেই প্রতিজ্ঞা করেন, আমি এই সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে আমি শায়েস্তা করব। সে ধীরে ধীরে কিশোর গ্যাং গঠন করেন এবং হয়ে যায় সন্ত্রাসীর গডফাদার এবং অন্যায়ের প্রতিবাদী যুবক হয়ে যায় টোকাই রংবাজ। ছোটখাটো এবং প্রতিশোধ করেই পরে সরাসরি যুদ্ধে নেমে পড়ে। একজন শিক্ষিত ভালো পরিবারের মেয়ের সঙ্গে মান্নার পরিচয় হয়। মেয়েটি প্রথমে তাকে অবহেলা করলেও পরে তার সাহস এবং মানবিকতা দেখে ভালোবাসতে শুরু করে। এই প্রেম কাহিনী সিনেমা ইমোশন এই নিয়েই গল্পটি শুরু করছি, চলুন দেখে নেই। ভিলেন মান্নার কাছে কাউকে হত্যা এবং অপমান করার জন্য মান্নাকে টাকা দিত। এই ঘটনা মান্না পুরোপুরি বদলে দেয়। সে প্রতিবাদ আগুন জ্বলে ওঠে। শেষে বিশাল অ্যাকশন সিনেমা, ডায়লগ, মারামারি, আবেগ সব মিলিয়ে মাস্টার মাইন্ড ঢালিউড স্টাইলিং মাখা করেছেন। এই মুভিটি দর্শক জনপ্রিয়তা হয়েছেন এবং ব্যবসা সফল। একজন টোকাই যেন সমাজের চোখে ছিল অবহেলা আর প্রতিফলিত, কিন্তু সে টোকাই হয়েও সবচেয়ে ভয়ঙ্কর রাজত্ব। আজ আমরা মান্নার টোকাই রংবাজ সিনেমার অজানা গল্প শুনব। দারিদ্র এবং অপমান, সমাজের নিষ্ঠুরতা, অবহেলা বর্ণনা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রথম ফার্স্ট এক। আমি টোকাই হতে পারি কিন্তু অন্যায় এবং প্রশ্রয় দেব না। মানুষের কষ্ট কখনোই মেনে নেব না। আবেগ।